এত অধৈর্য হলে তো গণতন্ত্রের যাত্রা হবে না। রিফর্মগুলো আইনিভাবে প্রাতিষ্ঠানিকভাবে করে দিয়ে যাওয়া যতটুকু সম্ভব আমরা করে দিয়ে গিয়েছি। যে এই সরকারের নিরপেক্ষতার স্বার্থে এটাই হওয়া উচিত। আমি বলবো যে আইনি কাঠামো পরিবর্তনের ক্ষেত্রে কিছু কিছু গণতান্ত্রিক চর্চা বিকাশের ক্ষেত্রে আমরা যথেষ্ট রিফর্ম আনতে পেরেছি। এখন এই রিফর্মগুলো ফল কিভাবে হবে, যে আইনগুলো হলো সেগুলোর চর্চা কখন শুরু হবে, চর্চা কতটুকুন জোরালো হবে, চর্চা কতটুকুন আনহিন্ডার্ড বা চর্চার ক্ষেত্রে আদৌ কতটুকুন বাধাহীনভাবে এই চর্চাগুলো চলতে পারবে, তার উপর নির্ভর করবে রিফর্ম কতটা সফল। আমাদের ম্যান্ডেট ছিল রিফর্মগুলো আইনিভাবে প্রাতিষ্ঠানিকভাবে করে দিয়ে যাওয়া যতটুকুন সম্ভব আমরা করে দিয়ে গিয়েছি। এইটুকুন এখন পরবর্তী রাজনৈতিক সরকার যারা জনগণের ম্যান্ডেট নিয়ে আসবেন, ম্যান্ডেট নিয়ে আসার ক্ষেত্রেও কিন্তু গণভোটের পরীক্ষাটাও পাশ করতে হবে। তো গণভোটের ফলাফলের উপরেও অনেক কিছু নির্ভর করবে, কিন্তু আমাদের উপর যে দায়িত্বটা ছিল, আমরা যেগুলি প্রাধিকার মনে করেছিলাম, আমি মনে করি সেগুলো আমরা করেছি। তফসিল ঘোষণা না হওয়া পর্যন্ত তার নির্দেশনা বা দিক নির্দেশনা যেটাই বলেন না কেন আসবে না। ঘোষণা হোক। তাদের মধ্যে একটা বিষয় হচ্ছে যে তাদের মধ্যে একজন বলেছেন যে উনি নির্বাচন করবেনই। যিনি নির্বাচন করবেন একটা অরাজনৈতিক সরকারে তিনি আর থাকবেন না, সেজন্যই তিনি পদত্যাগ পত্র দিয়েছেন এবং তারও কিছু দাপ্তরিক কাজ আছে, তফসিল ঘোষণার আগে ওগুলো উনি শেষ করতে পারবেন, ওই সময়টুকু উনি পেলেন। এটা সেটা আরেকজনের কথা তো শুনিনি, আপনারাও যেটা পত্রিকায় পড়েন আমরাও সেটা পত্রিকায় পড়ি, কিন্তু আমাদের মনে হয়েছে যে এই সরকারের নিরপেক্ষতার স্বার্থে এটাই হওয়া উচিত। এটা সম্পূর্ণ প্রধান উপদেষ্টার এখতিয়ার। এটা তো এত অধৈর্য হলে তো গণতন্ত্রের যাত্রা হবে না। ধৈর্য ধরেন, পদত্যাগপত্র কার্যকর হোক, তারপরে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানতেই পারবেন। আর তো 6 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টারই ব্যাপার।